হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের সন্দ্বীপের গ্রাম অঞ্চলের বিয়ে, তাই ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি আর আমার বন্ধু আলামিন বিয়ে বাড়িতে। গেট পাস করে আমরা প্যান্ডেল দিয়ে ভিতরের দিকে রওনা দিতেছি। ভিতরে প্রবেশ করতে না করতেই দেখলাম বাবুসিদের বানানো সব খাবারগুলো রেডি। দেখেন চিংড়ি মাছ, গরুর মাংস, দেখতে কতটা সুন্দর লাগতেছে, কত সুন্দর পরিবেশ, খাবারগুলোর কালার একেবারে চমৎকার, দেখতে অসাধারণ লাগতেছে। এরপরেই দেখেন আমাদের সন্দ্বীপের খাঁটি গরুর দুধের দই। তো আসলে ভিডিও করতে করতে আমাদের লেগে গেছে অনেক খিদে, তাই আমরা কয়েকজনে বসে গেলাম খেতে। বসার পরে হাত পরিষ্কার করতে না করতে অলরেডি চলে এসেছে আমাদের খাবার। দেখেন এই হইল আমাদের সন্দ্বীপের গ্রাম অঞ্চলের বিয়ের খাবার। গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সালাদ, সস, দই, ঠান্ডা সব মিলিয়ে সুন্দর একটা আইটেম হয় আমাদের গ্রাম অঞ্চলের বিয়ে বাড়িতে। যাই হোক, যেহেতু খাবার চলে এসেছে তাই আর দেরি করবো না, তাই অলরেডি শুরু করলাম খাওয়া। আজকের এই বিয়েটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমার এক ভাইজি। দুলা ও দুলার সাথে বরযাত্রী সহ যত মেহমান আসবে আজকে এই বাড়িতে সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখনো বরযাত্রী আসে নাই, আমরা যারা খাইতেছি তারা হচ্ছে কনের পক্ষে। খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে বরযাত্রী, আপনারা ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখতে থাকুন। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এলাকার মুরব্বী ও মেয়ের আত্মীয় স্বজন বসছে খাওয়ার জন্য, তাই তাদেরকে একটু মেহমানদারি ও আপ্যায়ন করার চেষ্টা করলাম। তো আমরা খাওয়া দাওয়া করার ফাঁকে অলরেডি মোটরসাইকেল দিয়ে কয়েকটা বরযাত্রী চলে এসেছে। তো আমরা আমাদের পক্ষের মানুষের সাথে তাদেরকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য। তো আসলে মূল কথা হচ্ছে এখন প্রতিটা ঘরে ঘরে মোটরসাইকেল থাকার কারণে দাওয়াতের মানুষ নিজ নিজ দায়িত্বেই চলে আসে নিজের গাড়ি দিয়ে, তাই বড় বাস বা মাইক্রো করে একত্রিত হয়ে একেবারে কম মানুষই আসে। যাই হোক, এরা হচ্ছে দুলার পক্ষের বরযাত্রী, তাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করতেছি, যার কারণ হচ্ছে তারা হচ্ছে আমাদের মেহমান। আর আমাদের সন্দ্বীপের মানুষ তো এমনিতেই আপ্যায়নের জন্য সেরা, এটা তো আমি পাই ভিডিওর মধ্যে বলি। যাই হোক, বরযাত্রীর পক্ষের মানুষ পাই চলে এসেছে, আর অল্প কিছু মানুষ আছে সেগুলো হয়তো দুলার সাথে আসবে একত্রিত হয়ে। তো অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে, যার কারণ হচ্ছে আমাদের এলাকায় এই বিয়েতে আসা মেহমানদেরকে অনেক সুন্দর করে আপ্যায়ন করতেছি। দেখেন ওরা তিনজন, মনে হয় নানা নাতি, তাদেরকেও খুব সুন্দর করে আপ্যায়ন করেছি। যাই হোক, আপ্যায়ন করার ফাঁকে অলরেডি চলে এসেছে দুলা ও দুলার সাথে বরযাত্রী। দুলার সাথে পুরুষের চেয়ে মহিলা একটু বেশি এসেছে, তাই আমি তাদের ভিডিওটা করলাম না প্রাইভেসি মেনটেন করাতে। যাই হোক, এক এক করে সবাই গাড়ি থেকে নেমে আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকতেছে সিরিয়ালে। তো আসলে শহরের বিয়ে চেয়ে গ্রামের বিয়েতে আলিদে একটা মজা আছে। যাই হোক, দুলাকেও গাড়ি থেকে নামিয়ে আস্তে আস্তে গেটের দিকে নিয়ে আসতেছি। যাই হোক, গেটের কিনারে আসার পরে গেটে লক করা, এরপরে দুলাকে চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে কিছু লেনদেনের ব্যাপার আছে, এটা ক্লিয়ার হয়ে যাইলে খুলে যাবে গেটের লকটা। এখানে লেনদেনের ব্যাপারটা হচ্ছে দুলার জন্য একটা মালা নিয়ে আসবে দুলার শালিরে, সেই মালার বিনিময় শালিদেরকে বকশিস দিতে হবে দুলা। আরেকটি কথা হচ্ছে আমাদের সামাজিকতার কিছু লেনদেনের টাকা থাকে, যেমন গেট ও মসজিদ মুক্তবের টাকা, সেই টাকাগুলো পরিশোধ হয়ে গেলে খুলে যাবে গেটের লকটা। যাই হোক, এখানে লেনদেন চলতেছে, দুই পক্ষে একটু মজা মাস্তি করতেছে। আসলে এই মুহূর্তটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমার ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিন। দেখেন বর পক্ষ টাকা গুনতেছে, টাকাগুলোকে কিভাবে এলোমেলো করতেছে যাতে কনের পক্ষের একেবারে কষ্ট হয় টাকাগুলো হিসেব করতে। যাই হোক, আমরা কনের পক্ষ এত স্লো না, আমরা টাকাগুলো খুব সংক্ষেপে হিসেব করে নিয়ে নিই। যাই হোক, টাকার লেনদেন ক্লিয়ার হইতে না হইতেই চলে এসেছে শালিরে মালা নিয়ে। দেখেন কত সুন্দর করে দুলাভাইকে পরিয়ে দিল মালা। দুলাভাইও কম চালাক না, দুলাভাইও শালিদের বকশিস গুলা ভরিয়ে দিল খামে। যদি খামে করে না দিত তাহলে হয়তো টাকাগুলো আবার রিটার্ন দিয়ে দিত দুলাভাইকে। দুলাভাইও শালিদের মন রক্ষা করার জন্য বাড়িয়ে দিতে হতো টাকা। যাই হোক, অনেকক্ষণ পরে টাকার লেনদেনটা ক্লিয়ার হইলো, এবার গেটের লকটা কাটার পালা। তাই আর দেরি না করে দুলাভাইও বীর পুরুষের মতো কেটে ফেললো গেটের লকটা। মাত্র তো গেটের লকটা কাটা হইলো, এখন দুলা গিয়ে যেখানে বসবে সেখানেও আবার একটা লক আছে, সেই লকটা কাটতে হলো আবারও শালিদেরকে দিতে হবে টাকা। তো এখন গেটটা পাস করে শালিরে দুলাভাইয়ের হাত ধরে আস্তে আস্তে নিয়ে যাইতেছে সামনের দিকে। দেখেন বাড়ির ভিতরে কত সুন্দর চমৎকার একটা স্টেজ সাজানো দুলার জন্য। এখানেও একটা লক শালিরে দুলাভাইয়ের জন্য আরো একটি মালা নিয়ে আসবে। অবশেষে সেই মালাটিও চলে এসেছে, এবার দুলাভাইয়ের গলে পরিয়ে দিল শালিরে। যাই হোক, মালা দেওয়া শেষ, এবার শুধু বকশিস দেওয়ার পালা। তাই দুলাভাই আর দেরি না করে চুপে চুপে শালিদের হাতে দিয়ে দিল বকশিস। তো মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এবার শুধু বিয়েটা পড়ার পালা। কাজীও চলে এসেছে, কাগজপত্র রেডি করতেছে, এরপরে হয়ে যাবে বিয়ে। যাই হোক, অবশেষে বিয়েটা হয়ে গেল, দুলাও উঠে গেল স্টেজে, এবারে শুধু দোয়া করার পালা। তাই আমিও ফাঁক পেয়ে দুলার সাথে বসে একটু আলাপ আলোচনা করে নিলাম। যাই হোক, এরপরে আমাদের হুজুরে শুরু করলো দোয়া। তো আমাদের সন্দ্বীপের গ্রাম অঞ্চলের বিয়েগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, অনেকক্ষণ দোয়া হইলো, মুনাজাত হইলো, এবার দুলার শ্বশুরের সাথে একটু কোলাকুলির পালা। যাই হোক, এরপরে দুলোও করে নিল শ্বশুরের সাথে একটু কোলাকুলি। যাই হোক, এরপরও দুলোও সুন্দর করে বসে গেল স্টেজ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।